রোম ঘুরতে এসে যদি কলোসিয়াম বাদ দেন তবে সেটা যেন ইতালি ঘুরতে এসে ইতালির প্রাণটাই না দেখার মতো। হাজার বছরের ইতিহাস, রোম সাম্রাজ্যের গৌরব আর স্থাপত্যের বিস্ময় সব একসাথে লুকিয়ে আছে এই অঙ্গনের ভেতর। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি নজরুল সাথী, টুকটাক ভিডিও করতে ভালোবাসি। তো আজকে আমি চলে আসছি সেই কলোসিয়ামেতে, যেটা ইটালি রোমের মধ্যে একটা বিখ্যাত জায়গা। এইটা রোমের ভিতরে খুব ফেমাস একটা জায়গা। যারা এখনো পর্যন্ত এই জায়গাটা সম্পর্কে জানেন না তারা অবশ্যই ভিডিওটার সাথে থাকুন। অবশ্যই আমরা আপনাদের পুরো ভিডিওটাতে এই জায়গাটা সম্পর্কে জানাবো। যেটা ইতালির খুবই বিখ্যাত একটা জায়গা, যেটা না দেখলেই নয়, কলোসিয়াম। তো আমরা সিগনালে দাঁড়াই আছি। হাজার হাজার বছর পুরাতন একটা স্থাপত্য, এখানে দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে চলে আসছে। তো আমিও চলে আসলাম এর সামনে। আমার এটা দেখার পরে আমার অনুভূতিটা কি সেটা আমি হয়তো বা আপনাদেরকে প্রকাশ করে বোঝাতে পারবো না, কিন্তু সত্যি আমার আজকে অনেক ভালো লাগতেছে যে এরকম একটা ঐতিহ্যর সামনে আমি দাঁড়িয়ে আছি এবং সেই জিনিসটা আপনাদেরকে দেখাইতে পারতেছি। সো অনেক সুন্দর একটা পরিবেশ। প্রাচীন রোম এক সাম্রাজ্য যা ইতিহাসে রেখে গেছে অমর দাগ, আর সেই সাম্রাজ্যের গৌরব, শক্তি আর স্থাপত্যশীলের সবচেয়ে মহিমান্ত্রিক প্রতীক হলো রোমের কলোসিয়াম। প্রায় 2000 বছর আগে নির্মিত এই অঙ্গ আজও দাঁড়িয়ে আছে অটলভাবে, যেন সময়কে চ্যালেঞ্জ জানাচ্ছে। এখানে রয়েছে ইতিহাসের এক রক্তমাখা অধ্যায়। কলোসিয়াম শুধু একটা স্থাপত্য নয়, এটা হলো রোমানদের জীবনধারা, বিনোদন আর ক্ষমতার প্রকাশের প্রতীক। আজ আমরা ঘুরে দেখব সেই মহাকাব্যিত অঙ্গের ইতিহাস, রহস্য আর বিস্ময়, যা একে করেছে বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি। আমি যে জায়গাতে থাকি ওখান থেকে আসতে আমার মোটামুটি 1 ঘন্টা সময় লাগছে। আর যেহেতু আমি ইতালিতে এখন নতুন, তো এখানের পরিবেশ, এখানের কালচার, এখানের ভাষা অতটা আমি জানি না। আমার সাথে আসছে আমার একটা মামা, তো তার সাথে আর কি এখানে আসা। তো এখন আমি যাইতেছি একটা জায়গা যেখান থেকে এইখানে পিছনের ভিউটা সুন্দরভাবে দেখা যায়। আপনারা হয়তো বা জেনে থাকবেন, ইতালি মূলত পাহাড়ের দেশ, সব জায়গায় পাহাড়। আর আমরা এখন উপরের দিকে সিঁড়ি বেয়ে উঠতেছিলাম, ওইখান থেকে ভিউটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, তাই সবাই আর কি উপরের দিকে উঠতেছিল। অনেক মানুষ সেইখানে উপস্থিত এবং সবাই সেখান থেকে পিকচার তুলতেছে, দেখতেছিল। তো উপর থেকে খুবই সুন্দর দেখা যায়। অনেক মানুষ উপরে, যারা কিনা এইখানে দাঁড়িয়ে কলোসিয়ামের দৃশ্যটাকে উপভোগ করছে। তো আমরা একটু উপরে চলে আসলাম। উপর থেকে ভিউটা মারাত্মক দেখায়। মোটামুটি রৌদ্র আছে, তাছাড়া ইটালিতে এখন মোটামুটি গরম। এখান থেকে যতটা সুন্দর দেখায় সেটা বলে বোঝানো যাবে না। যারা আর কি কলোসিয়ামেতে ঘুরতে আসবেন তারা এই জায়গাটা আসবেন অবশ্যই, কারণ এই জায়গা থেকে যতটা সুন্দরভাবে ন্যাচারাল জিনিসটা দেখা যায়, অন্য সাইড থেকে অতটা সুন্দরভাবে দেখা যায়। তো আই হোপ আপনাদের কাছে ভালো লাগতেছে। আর পিছনের দৃশ্য, আমরা কিছু ভিডিও নিলাম, কিছু ছবিও তুললাম। এত সুন্দর একটা জায়গা আসছি, যদি কিছু ছবি না তুলি তাহলে তো হবে না। তো এখানে অনেক মানুষ, তাদের ভিড়ে আমরা 2 বাঙালি। এই যে জায়গাটা, এখান থেকে মূলত সবাই ছবি তোলার জন্য একটা বেস্ট প্লেস আর কি, এক কথায়। যদি দেখেন এখানে হাজার হাজার মানুষ এখানে ছবি তোলার জন্য আসছে। আর এখনের ওয়েদারটাও খুবই সুন্দর এবং খুবই সুন্দর, খুবই চমৎকার একটা ওয়েদার। মামা, এইখান থেকে আমরা কিছু ছবি তুলি, চলো। আজ থেকে প্রায় 2000 বছর আগে নির্মিত হলেও কলোসিয়াম আজও রোমের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে। প্রতি বছর প্রায় 6 মিলিয়নের বেশি মানুষ ভিড় জমে এখানে। কেউ আসে ইতিহাস জানতে, কেউ আসে শুধু ছবি তুলতে, কিন্তু সবার চোখে ধরা দেয় অতীতের রোমান সাম্রাজ্যের সেই গৌরব। আমরা এখন আছি নিচের সাইডটায়। নিচের যে পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ, হয়তোবা অন্য সাইড গুলো আরো সুন্দর, কিন্তু এই সাইডের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে। আশেপাশে দেখেন কতটা সুন্দর একটা জায়গা। তো যারা এর আগে আসছেন তারা তো হয়তোবা জানেন সবই। তো আমার এটা নতুন একটা অভিজ্ঞতা, আমার কাছে খুবই ভালো লাগতেছে। এটা ঐতিহ্যবাহী জায়গা, যেই কারণে এত এত মানুষ বাহিরের কান্ট্রি থেকে আসে, এবং ইভেন ইতালিয়ানরাও অনেকে এখানে। মোটামুটি অনেকটা জায়গা আর কি ঘোরাফেরা করলাম।
মোটামুটি অনেক রৌদ্র এখানে, তো খুবই সুন্দর একটা পরিবেশ, ভালো লাগলো আমাদের। আমি ভিতরে ঢুকতে পারি নাই, ভিতরে ঢোকার একটা ইয়া ছিল, বাট এখানে হয়তোবা সিস্টেম একটু আলাদা বা ভিন্ন। সো হয়তোবা অন্য কোনো একটা দিন, অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই ভিতরের পরিবেশটা নিয়ে আলোচনা করব, দেখবো ভিতরে কেমন। তো মোটামুটি এখন লেট হয়ে গেছে আমরা আসতে, যেই কারণে ভিতরে ঢুকতে পারি নাই। কলোসিয়াম এক নাম যা শুধু রোম নয় বরং সমগ্র বিশ্বের ইতিহাসকে নতুনভাবে ব্যাখ্যা করে। এই অঙ্গ আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা, বিনোদন, স্থাপত্য আর মানব জীবনের এক অসাধারণ মেলবন্ধন। কখনো এখানে বেজেছে তলোয়ারের ঝনঝন শব্দ, গ্লাডিয়ারের সাহসিকতা আর জনতার উল্লাস। আবার শতাব্দীর পর শতাব্দী ধরে কলোসিয়াম হয়ে উঠেছে ধ্বংসের প্রতীক, দাঁড়িয়ে থেকেছে সময়ের সাক্ষী হয়ে। কিন্তু আজও যখন কোটি কোটি পর্যটক এর প্রাচীন দেয়ালের সামনে দাঁড়ায়, তখন তারা অনুভব করে এটা কেবল পাথর আর ইটের দেয়াল নয়, এটা হলো এক জীবন্ত ইতিহাস, এক অমর স্মৃতি, এক অমূল্য উত্তরাধিকার। হয়তো আর কখনো এখানে গ্লাডিয়ারের যুদ্ধ হবে না, কিন্তু কলোসিয়াম আমাদের শেখায় কিভাবে সময় পেরিয়ে এক সভ্যতার মহিমা বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম। কলোসিয়াম তাই শুধু ইতালির প্রাণ নয়, এটা গোটা মানব জাতির ইতিহাসের এক অমূল্য রত্ন।